গুড মর্নিং। তো আজকে আমরা বেরোচ্ছি ছোট্ট একটা জায়গায়, সুন্দর একটা জায়গা। মানে আমি এখন ডুয়ার্সে আছি, কলকাতার চ্যাপ্টার শেষ। তো যেহেতু এখন আমি ডুয়ার্সে আছি, তো এখন তোমাদেরকে ডুয়ার্সের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো। কেন কি আমি এই যে ছোট ছোট মানে টেরা বেকা ব্লগগুলো বানাচ্ছি, এই ব্লগগুলো অনেকে দেখে আমাকে পুরো মেসেজ করতেছে, বলে কি ভাই ব্লগিংটা কন্টিনিউ করতে থাক। তো ওর জন্যই থ্যাংক ইউ তোমরা বলার জন্য। তো ব্লগিংটা কন্টিনিউ করতেছি। তো আজকে আমরা যাচ্ছি, বিকিদা কোথা থেকে কোথায় যাচ্ছি বলো? আজকে আমরা যাচ্ছি বাগরাকোট হয়ে, হ্যাঁ লোকপুল হয়ে, হ্যাঁ লোলেগাঁও, ও। लोलेगांव হয়ে डाबलिंग और अच्छा। चिरांग व्यू पॉइंट। अच्छा, तो गाड़ी में कौन कौन है दिखाना नहीं पड़ेगा। ये है हम लोगों का नया मेंबर। তো লোকেশনের মানে আমাদের রাস্তার আইডিয়া হয়ে গেল, আমরা কোথায় যাচ্ছি। তো আজকে যে জায়গায় যাবো, সিরিয়াসলি বললাম জায়গাটা খুব সুন্দর হবে। আর থ্যাংক ইউ সবাইকে যে আমাকে ব্লগিং করানোর জন্য, মানে এই ব্লগ বানানোর জন্য, মানে অ্যাপ্রিসিয়েট করার জন্য। মানে সিরিয়াসলি বলতে গেলে আমি খুব খুশি আমার এই টেরা বেকা ব্লগগুলোকে ভালো লাগতেছে বলে তোমাদের। তো চলো এখন আমরা ফাইনালি বাগরাকোটে ঢুকে গেছি, আর একটু পরে লোকপুলে ঢুকবো। লোকপুলের দৃশ্য তো তোমাদেরকে দেখাবোই, তারপরে যেখানে যেখানে যাবো সবই দেখাবো তোমাদেরকে। তো এখানে সবাই সেলফি তুলতেছে, আর যেহেতু আমাদের কাছে এগুলা চেনা জানা জায়গা, সেই কারণের জন্য আমরা দাঁড়াইলাম না। তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জায়গাটা দেখার, না আমি তোমাদেরকে যেই জায়গাটা দেখাবো সেই জায়গাটা দেখানোর অপেক্ষায় আছি। জায়গাটা সিরিয়াসলি অনেকটা সুন্দর। অনেকে আসছে, অনেকে আসে নাই, বাট যারা যারা আসে নাই প্লিজ একটু কমেন্টে জানাও। আর তোমরা কমেন্ট করো আমার ভিডিও কিরকম লাগে। ভাই কমেন্ট করলে পরে সেটা মজা লাগে যে দেখানোর, চলো দেখাচ্ছি, আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো এই হলো ব্যাপার। তো কালকে মানে যেহেতু কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে দেখে এখন মানে রাস্তা একটু খারাপ আছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। আর রাস্তা মানে জাস্ট ওই জল যেতে পারে না দেখে, মানে ড্রেনেজ সিস্টেমটা এখনো পর্যন্ত ভালো নেই, সেই কারণের জন্য ওই রাস্তাটা খারাপ আছে। আর বেশিরভাগ রাস্তা ভালোই আছে, খারাপ না, রাস্তা খুব সুন্দর। এই দেখো ফাইনালি আমাদের গাড়ি এসে দাঁড়াইলো লোলেগাঁওতে। আর লোলেগাঁওর সিন কুছ এরকম। আর লোলেগাঁওর যে পার্কটা আছে, এই যে পার্ক একদম কুয়াশায় ঢেকে আছে, ওই যে আই লাভ লোলেগাঁও লেখা যে আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, একদম অবস্থা খুবই খারাপ। তো সবাই যাচ্ছে চাটা খাইতে, আমিও যাই। আর সিরিয়াসলি বললাম ওয়েদার খুবই ঠান্ডা। আমি হাফ মানে ইসে পড়ে আসি দেখে এটা ভাববো না যে আমার ঠান্ডা লাগতেছে না, মানে বিভৎস ঠান্ডা লাগতেছে। গাড়ির ভিতরে হিটার চালানো ছিল, তখন মজা লাগতেছিল আলাদা লেভেলের। বাট বাইরে বেরোয়েছি, কিটকিটানি শুরু হয়ে গেছে। তো এখন জাস্ট যাব, দেখি এক কাপ চায় খাবো, চাই তো না কফি খাবো। আর এই যে ঢুকতেছি হোটেলে। ভাই ওয়েদার দেখো, ওয়েদার আদিরাজ, वेदर कैसा लगा? ठंडा ठंडा कूल कूल। তো এখান থেকে ওই রেস্টুরেন্টে ঢুকছিলাম, যেহেতু এখন সকালবেলা তেমনভাবে কোনো কিছু রেডি হয়নি। তো এখন আমরা অন্যদিকে যাচ্ছি। এখানে পাওয়া যাবে। আর লোলেগাঁও একটা জিনিস আমি দেখাই, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এই 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 একদম ফুল গাছের মধ্যে হালকা হালকা, এটা সব জায়গায় থাকে, পাহাড়ের সব জায়গায় থাকে, বলবো না, ঠিক আছে।
তো এটা হলো লোলেগাঁও। আর এই চার দোকানে এখন আমরা ঢুকতেছি চায় পিনে গেলে। তো আজকে আমার ড্রোনের কামান দিয়ে দিছি ডুয়ার্সের মোস্ট ফেমাস ড্রোন পাইলটের হাতে। ড্রোন উড়াচ্ছে আর এটাকে মিউজিক ভিডিও শুট হচ্ছে। আর গাড়ি হলো এটা আমাদের। क्या हुआ? ऑटोमेटिक लैंड हो गया? क्या ऑटोमेटिक लैंड हुआ कि ऐसे ही? ऑटोमेटिक लैंड हो गया। इसको छोड़ देना तो। हाँ देखते हैं तो। एक मिनट। ऑटोमेटिक ऊपर जा रहा है। তো শুটিং চলতেছে এখন। ধীরে সে সামনে গাছ है। তো আমরা এখন যে জায়গাটা আসছি এই জায়গাটা কি নাম বলে জানি না, নামটা বুঝতে পারতেছি না, নামটা দেখে নাও। জায়গাটা খুব সুন্দর। এখানে জিপ লাইনের ওই সাইকেল আছে, সাইকেল দিয়ে ঘোরা হয়। আর এই হলো জায়গা আপাতত। জায়গাটা খুব সুন্দর, ভালো লাগতো দেখে। এখানে কিছু ছোট মোটো দোকান আছে। তো আমরা এখন আছি হলো ডাবলিংয়ে। আর ডাবলিংয়ের ভিউ পয়েন্টের মানে এটা একটা পার্সোনাল প্রপার্টি। এখানে অনেক কিছুই আছে। এই হলো জায়গা। তেমন একটা সুন্দর বলবো না, বাট এখানকার যে আশেপাশের যে দৃশ্য আছে, হ্যাঁ এখানকার যে আশেপাশের দৃশ্য আছে ওগুলো একটু দেখতে সুন্দর। বাট আহামরি ন্যাচারাল বিউটি আছে, বাট যা আছে সবই আর্টিফিশিয়াল, তেমন একটা পোষানোর মতন না। সামনের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগতেছে, আর বিশেষ করে এই নদীটাকে দেখতে তো আরও ভালো লাগতেছে। আর এই হলো দৃশ্য ভাই, অমায়িক দৃশ্য ভাই। তো আমি এখানে সাধারণত হিসাবে মিউজিক দেওয়া দরকার, কিন্তু কি করব, ফেসবুক আর ইউটিউবের যে ঝামেলা, কপিরাইটের ইস্যু, সেই কারণের জন্য মিউজিক দিলাম না। তো এই যে ভিউটা আছে সেটা হলো ডাবলিং ভিউ পয়েন্ট থেকে ড্রোন উড়িয়ে নেওয়া। খুব সুন্দর ভিউ, দেখার মতন ভিউ। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের জন্য। তো সুন্দর পাইন ফরেস্টের মধ্যেখান দিয়ে কিছু একটু করতে চাইলাম, ভাবলাম দুই একটা ড্রোন শট নিব, কিন্তু হইল না। কেন কি যখনই আমি ড্রোন উড়াচ্ছি দেখতেছি উপরে কুয়াশা, আর এই যে এই কুয়াশাটার জন্য ড্রোনে তেমন একটা ভালো আসতেছে না। নাহলে ভাবছিলাম যে এই রাস্তাটা একটা ড্রোন শট নিব, তো হালকা পাতলা আসছে। তো তোমরা যদি এই ড্রোন শটগুলো দেখতে চাও, আমি আমার ফেসবুকের না সরি আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিব। ওখানে আমি ড্রোন শটগুলো বেশিরভাগ রিলস হিসাবে ছাড়ি, তো ওখানে দেখতে পারবে। আমি দিয়ে দিচ্ছি, তাপস সরকার নামে সার্চ করলে পরেই পেয়ে যাবে। আমি প্রোফাইলের মানে আমার যে ইনস্টাগ্রামের যে প্রোফাইলের সেটা আছে, আমি সেটাও দিয়ে দিব, দেখতে পারবে। তো চলো আমরা এখন জেরং ভিউ পয়েন্ট থেকে বের হলাম। তেমন একটা ভালো কিছু ছিল না কুয়াশার জন্য, মানে ওই কিসের জন্য, মানে কুয়াশা মেঘ যেটাই বলো, ওইটার জন্য ভালো ক্লিয়ার দেখা যাচ্ছিল না। ঠিক আছে, তো এই হলো সেই পাইন ফরেস্ট। আমি যতবারই ড্রোন উড়াইছি বা হাসি যতবারই ড্রোন উড়াইছে, এই বেশিরভাগই ড্রোন উড়ানোর সময় মানে উড়ানোর সময় পরিষ্কার দেখতেছিলাম, বাট যখন ড্রোন একটা লিমিটে উড়ে যাচ্ছে তখন মানে একটা যখন যে জায়গাটা গিয়ে ভালো ভিউটা আসতেছে ওই সময় চলে আসতেছে মেঘ, যা বিরক্ত করলো। ভালো কিছু ড্রোন শট আসলো না, মানে ওটা একটা তেমন একটা ভালো লাগলো না।
দেখতে। তো ট্রাই করি, দেখি আরও অন্য কোনো জায়গার থেকে সুন্দর কিছু ড্রোন শট করার জন্য। তো এখনও রাস্তা অনেক বাকি আছে। দেখে বুঝতে পারতেছো তো আমি কোথায় এখন? জাস্ট আমি এখন ফাইনালি লাভাতে আসলাম। আর সিরিয়াসলি বলতে গেলে ভিডিও শ্যুট করতে পারতেছি না এই কারণের জন্য, এই ফগের জন্য। দেখো কি দেখাবা, সবই তো অন্ধকার হয়ে আছে। মানে এত কুয়াশা, বিরক্ত লাগতেছে। মানে একটা শ্যুট করবো যে সেটাও করতে পারতেছি না। তো এখন যেহেতু আমরা লাভাতে আছি, আর এই হলো লাভার মনেস্ট্রি। ঠিক আছে, এটা হলো কুয়াশের ডোগা, এটা হলো কুমড়ার ডোগা, আর এটা হলো লোকাল অর্কিড। তো আমরা এখন যাচ্ছি একটা হোটেলে ভাত খেতে, খিদা লাগছে। আর লাভাতে সিরিয়াসলি বললাম কুয়াশা ভয়ানক। মানে কুয়াশাটা কি বলবো আর, দেখছো কুয়াশা, দেখছো এই কুয়াশাটাকেই আমার অ্যাকচুয়াল পছন্দ না। কুয়াশাটাকে না বিরক্ত লাগে। আরে ভাই তুমি কিছু দেখতেই পারবো না, এটা ঢেকে লেটস গো সব। তো ফাইনালি ঢুকলাম হোটেলে। তো এখানে বানানো হচ্ছে মোমো, আর এটা হলো মোমোর সবজি। মোমোর ভিতরে যে সবজিটা থাকে সেটা। আর এই পাতাটা দেখো। তো যে হোটেলে ঢুকলাম সেই হোটেলে খাবো হলো চিকেন থালি। পাহাড়ে একটা জিনিস খুব বিরক্তও লাগে, মানে বিশেষ করে আমরা ডুয়ার্সে থাকি, তো আমাদের কাছে থালি ব্যাপারটা শুনলে পরে একটু অন্যরকম লাগে। ঠিক আছে, বাইরের লোকেদের জন্য থালিটা ঠিক আছে, বাট আমাদের কাছে থালি ব্যাপারটাকে না সহ্য হয় না। তো একটু মানে থালি ব্যাপারটা আসলে পরে না একটু অন্যরকম ফিল হয়। আর এই লাভাতে নতুন একটা মানে হোটেল খুলছে ঠিক মনেস্টরি গেটের পাশে। তো এই হোটেলটাতে আমরা খাবো, টেস্ট কীরকম আছে সব দেখে নিব। আর আমি কি কারণে মানে বের হলাম হোটেল থেকে, তোমাদের কাছে ডেবিল দেয়। আমাকে একজন একটা কথা বলছিল যে যদি কোনো সময় তুই পাহাড়ে যাইস আর তোর কাছে যদি এই ধোতরা ফুলটা মানে এই ফুলটা যদি দেখতে পাস, মানে এটা হলো ধুতরা ফুল, আর এই ফুলটা যদি দেখতে পাইস তো একটা মানে ওটার যে সেটা হয় বিচিটা হয় ওটা নিয়ে আসতে বলছিল। বাট আমি ওইটাই খোঁজার জন্য আসছি, কিন্তু দেখলাম নেহি হ্যাঁ। এই ধুতরা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো হলো না, বাট আমি যে জায়গাটায় গেছিলাম সেই জায়গাটায় আছে। যে জায়গাটায় তোমার আমি যে জায়গাটা দেখে আসছিলাম সেই জায়গাটা ধোতরা ফুলের মানে এই সেম কালারেরই ধোতরা ফুল আছে। ওখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে, মানে ওই বিচিটাও পাওয়া যাবে। তার জন্য আর বেশি মাশাক্কাত করলাম না এখানে। তো চলে আসছে আমাদের খাওয়ার, আর হাসিদের খাওয়া শুরু। ওরও খাওয়া শুরু। আর এই যে এগুলা কিন্তু লোকাল পাহাড়ি ফুড, ঠিক আছে, এগুলা কিন্তু লোকাল পাহাড়ি ফুড। এটা হলো বিমস, ঘিউ বিমস বলে এটাকে। ঘিউ বিমস আর আলুর সবজি, আলু ভাজা, পাঁপড়, ডাল, আর আগে চিকেন, সালাদ। এই যে শসাটা আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু পাহাড়ের লোকাল শসা, কিন্তু বাইরের শসা না। আর আমরা খাচ্ছি ভাত, আর এ খাচ্ছে মোমো। এই যা একটি ডাল ভোগ লাগে। চিকেন বড়া থাকো। চিকেন বানাই
हजुर चिकन भनेको हजुर हजुर भेज भेज खोर्सानी दिनु न हजुर खोर्सानी खोर्सानी भेज आएको छ हुन्छ हुन्छ तपाईँलाई चिकन दियो फेरि होइन बस তো ফাইনালি আমাদের লাভার থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন জাস্ট বাড়ির দিকে রওনা। যেই জিনিসটা ভাইবে আসছিলাম সেই জিনিসটা কোনো মতেই হচ্ছে না, খালি কুয়াশা আর কুয়াশা, এই হলো ব্যাপার।